নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। ইস্ট বেঙ্গলের জার্সি ফ্ল্যাগ লাগিয়ে বসে আছি, মানে জানেনই যে আজকে আবার ইস্ট বেঙ্গলের খেলা এবং অনেক দিন পর ইস্ট বেঙ্গলের খেলা হতে যাচ্ছে। শীতকাল এবং তার সাথে ক্রিসমাসের ছুটির মুহূর্ত চলছে। তো আজকের দিনটা একটা জমজমাট হতে যাচ্ছে। আজকের দিনটা একটা জমজমাট বিকেল কলকাতা দেখবে এবং জৌহরতি আমরা যারা ফুটবল ফ্যান আছি তারা অবশ্যই মাঠে যাব। প্রায় 6 দিন পর ইস্টবেঙ্গলের খেলা আবার হচ্ছে। ইস্টবেঙ্গল ভার্সেস আজকে উড়িষ্যা এফসির খেলা। আগের দিন আপনারা সকলেই জানেন প্রায় 6 দিন পর ইস্টবেঙ্গলের আইএসএলের ম্যাচ। আগের দিন খেলা হয়েছিল ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি, সেটা অ্যাওয়ে ম্যাচ ছিল এবং সেই খেলাটা আমরা ড্র করে 1 পয়েন্ট আনতে সক্ষম হয়েছি এবং আমি মনে করব যে এটা আমাদের জন্য খুবই পজিটিভ দিক। আগের দিন সৌভিক খুব দুর্দান্ত এবং দারুণ খেলেছে, যার জন্যই এটা পসিবল হয়েছে। চাইবো আজকেও যাতে সেরকম সৌভিক ভালো খেলুক এবং আজকের খেলাটা যাতে জিতেই শেষ করি। তার কারণ আপনারা সকলেই জানেন, উড়িষ্যা এফসির কোচ হচ্ছে লোবেরা, সার্জিও লোবেরা, যাকে আমি তো চেয়েছিলামই। সত্যি কথা বলতে আমি চেয়েছিলাম, ফেসবুকে পোস্টও করেছিলাম যে যখন কোচের ম্যাটার হচ্ছিল, ইস্টবেঙ্গল টিমে কোচ নেওয়ার ম্যাটার হচ্ছিল, তখন আমিও ফেসবুকে লোবেরা স্যারের সাপোর্টে যে লোবেরা স্যার ইস্টবেঙ্গলে আসুক। এবং উনি নিজে ইন্টারেস্টও দেখিয়েছিলেন আমাদের ক্লাবের ঐতিহ্য, ইতিহাস এবং হেরিটেজ দেখে এবং ফ্যান ফলোয়ারদের পাওয়ার দেখে এবং আমাদের যে আমরা মাঠে একটা ইন্ডিয়ান ফুটবলে ইস্টবেঙ্গল এফসি সাপোর্টাররা যে একটা এত সুন্দর অ্যাটমসফিয়ার ধরে রাখে সেটার জন্য। কিন্তু উনি ইন্টারেস্ট দেখিয়ে পরবর্তী লাস্ট মুহূর্তে উনি আসেননি আমাদের ক্লাবে, উনি উড়িষ্যাতে জয়েন করেছেন। তো তখন অনেকটাই হতাশ হয়েছিলাম এবং কুয়াদাস স্যার আমাদের ক্লাবের আমাদের কোচিং করাচ্ছেন। তো চাইবো যে আজকে যাতে কুয়াদাস স্যারেরই জয়ী হোক, কারণ যেহেতু লোবেরা স্যার আমাদের সাথে একটা আমার হিসাবে বিশ্বাসঘাতক তখন তিনি করেছিলেন। উনি আমাদের দলে আসবে বলে, আমাদের টিমে আসবে বলে উনি আসেননি, যেটা আমরা আশা করেছিলাম যে হয়তো উনি আমাদের দলে কোচ হিসাবে আসবে। যাক, কুয়াদাস স্যারের আন্ডারে ইস্টবেঙ্গল তো মোটামুটি আগের যা পারফরমেন্স ছিল তার থেকে অনেকটা বেটারই করেছে আমি বলবো। ডুরান্ডের আমরা ফাইনাল খেলেছি, ফাইনাল হেরেছি। দুটো ডার্বির মধ্যে একটা ডার্বি জিতেছি, একটা ডার্বি হেরেছি, ফাইনালটা হেরেছি। তো চাইবো আজকে যাতে লোবেরা ভার্সেস কুয়াদাত, এই যে হিসাবটা আছে, এই হিসাবটায় আজকে হোম ম্যাচে কুয়াদাত স্যার জয়ী হোক। আর ইস্টবেঙ্গল মুম্বাই, যেমন ইস্টবেঙ্গল মুম্বাইয়ের সাথে ইস্টবেঙ্গলের রেকর্ডটা খুবই ভালো এবং ইস্টবেঙ্গলের সাথে কিন্তু উড়িষ্যার রেকর্ডও খারাপ না। হয়তো আমরা হেরেছি আইএসএলের ইয়েতে আমরা হেরেছি, কিন্তু উড়িষ্যাকে আমরা 5 গোলও মেরেছি। আজকে 5 গোল মারবো সেটা বলছি না, আজকে জাস্ট কোনো রকম যদি আমরা 1-0 বা 2-1-এও যদি খেলাটা আমরা জিতি তো এটা আমাদের জয় হবে। 1-0তেও জিতলেও জয় হবে। চাই মোটে মুদ্রার কথা হিসাবে চাই মোটে 3 পয়েন্ট, কারণ 3 পয়েন্ট আজকে এতটাই ইম্পর্টেন্ট যে আজকে যদি আমরা 3 পয়েন্ট না পাই তাহলে আমরা লিগের দিকে আবার পিছিয়ে যাব। কারণ আপনারা সকলেই জানেন যে টপে যেই থাকুক, গ্রুপ টপে যেই থাকুক, 1 থেকে 6-এর মধ্যে থাকলে একটা আমাদের প্লে অফ খেলা যায়, আইএসএলের প্লে অফ খেলা যায়। সরি, আইপিএল ভুল হয়তো বলছি, ক্ষমা করবেন যার জন্য। আইএসএলের প্লে অফ খেলা যায়। তো আমরা এখন 7-এ আছি। আগের দিন আমরা যেহেতু ড্র করেছি এবং যেহেতু চেন্নাই ওই দিন জিতেছে, তো চেন্নাই আমাদের উপরে এগিয়ে গেছে। তো সেই হিসাবে তো জয় ছাড়া আমি অন্য কিছুই দেখছি না, কারণ চাইবো যাতে দল যাতে জিতুক। দল যদি আজকে না জেতে কোনো লাভ হবে না, কারণ এই সব খেলা হোম ম্যাচগুলো যদি আমরা জিততে না পারি তাহলে পরবর্তীতে অ্যাওয়ে ম্যাচে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর সব অ্যাওয়ে ম্যাচ যে আমরা ড্র করব এটাও কোনো গ্যারান্টি না, বা জিতবো এটাও কোনো গ্যারান্টি না। তার উপরে আপনারা এটাও জানেন যে রেফারির ইস্টবেঙ্গল ক্লাবের এগেনস্টে একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে, মানে রেফারিং সবসময় একটা অন্যরকমভাবে ইস্টবেঙ্গলের এগেনস্টে সবসময় একটা ইস্যু রয়েছেই প্রত্যেক খেলায়। আগের দিনও আমরা একটা পেনাল্টি পেতাম, ওটাও দেয়নি রেফারি। যদি ওটা দিত তাহলে হিসাব অন্যরকম হতো, ঠিক আছে। তো আগের দিন দেখেছেন যে সুপার জায়েন্ট এবং ইসের খেলাটা, সুপার জায়েন্ট ভার্সেস সিটির খেলা যেটা হলো, সিটি মাঠে গিয়ে আমরা কিন্তু ড্র করেছি, হারিনি, কিন্তু আমাদের রাইভাল ক্লাব সুপার জায়েন্ট তারা কিন্তু হেরে এসছে এবং কান্নাকাটিও করেছে। সেই ম্যাচে রেফারি 7খানা হলুদ কার্ড এবং 7খানা লাল কার্ড দিয়েছে, একটা খেলাতে 14খানা কার্ড বের করেছে। তো রেফারিং নিয়ে তো ইস্যু আছেই, আর এটা আজকের ইস্যু না, এটা বহুত পুরনো ইস্যু। আইএসএলের মতন মঞ্চে বা ইন্ডিয়ান ফুটবলের মতন জায়গায় রেফারি যে একটা ইস্যু, এটা আজকের ইস্যু না, এটা বহুত দিনের ইস্যু। রেফারির ব্যাপারটাও মানে প্রত্যেকটা ক্লাব এবং আইএসএল কমিটি এবং এআইএফএফ এবং আইএফএ সকলের দেখা উচিত। যদি রেফারির মান এরকম খারাপ থাকে তাহলে কিন্তু ফুটবলের উন্নতি সম্ভব নয়।
যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়া অনেকটাই উন্নতশালী দেশ, কিন্তু দেশের ফুটবল উন্নত না। আফ্রিকার অনেক গরিব দেশ, না মানে নাইজেরিয়ার কথা বলবো না, নাইজেরিয়া তাও অনেকটাই উন্নত দেশ। এবং নাইজেরিয়া বাদ দিয়েও আরও যত আফ্রিকার দেশ আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের থেকে আর্থিকভাবে অনেকটা পিছিয়ে, কিন্তু তারা ফুটবলে এগিয়ে। কারণ তাদের দেশে রেফারিং, ফুটবলের যেগুলো তৃণমূল স্তরের ব্যাপার, সেগুলো অ্যাটলিস্ট ঠিকঠাক আছে। যেগুলো রিয়েল ট্যালেন্ট, তারা মাঠে আসছে, মানে মাঠে সুযোগ পাচ্ছে, ভালো খেলার চান্স পাচ্ছে, এবং রেফারিংও ঠিকঠাক হচ্ছে। রেফারিং যদি ভুলভাল হয় তাহলে কিন্তু যে কোনো দেশেরই ফুটবলের পক্ষে ক্ষতি। আগের দিন যেরকম রেফারিং হয়েছে, 88 মিনিটে গ্রে স্টুয়ার্টকে কাট দিয়েছে, ওটা কোনোভাবেই কাট ছিল না, যেটা স্টুয়ার্ট প্রতিবাদও করেছে। আমরা মানে আমি অ্যাজ এ ফুটবল সমর্থক হিসাবে স্টুয়ার্টের পাশেই আছি, এবং এরকম সকলেরই প্রতিবাদ করা উচিত যদি ভুলভাল রেফারিং হয়। প্রত্যেকটা সমর্থক অনেক আশা, অনেকে কাজ বাজ ডিউটি এইসব বাদ দিয়ে মাঠে খেলা দেখতে যায়, কাজ কাজ কামাই করে। অনেকে বাড়ির অনেক গুরুত্বপূর্ণ শিডিউল, বা অনেকে এখন আপনারা জানেনই যে ছুটির মরশুম চলছে, ক্রিসমাসের টাইম ছুটির মরশুম চলছে। তো ছুটির মরশুমেও অন্যরকম কাজ পেলে লোকে মাঠে খেলা দেখতে আসে। তো মাঠে খেলা দেখতে এসে সবাই এটাই আশা করে যে একটা ভালো ম্যাচ, দল ভালো খেলবে, রেফারিং ভালো হবে, ঠিক আছে, সেরকম একটা ম্যাচ। তো যদি দল ভালো খেলুক খারাপ খেলুক সেটা পরের হিসাব, যদি রেফারিং আগের থেকে যদি খারাপ হয়, বা রেফারিংয়ের মান যদি খারাপ থাকে, তাহলে কিন্তু পুরো খেলাটাই নষ্ট হয়ে যায়। সকলের আমেজ এবং সকলের যে একটা আনন্দ, বা সকলের যে একটা আশা আকাঙ্ক্ষা, সেগুলোও নষ্ট হয়ে যায়। তো সেই হিসাবে চাইবো যাতে মাঠে যাতে আজকে রেফারিং ভালো হোক, এবং কুয়াদাস স্যারের সৌভিক এবং নান্দা মাহেশ, নওরেম মাহেশ এবং পিভি বিষ্ণু, ক্লিন্টনকে প্রথমে যদি না খেলিয়ে যদি বিষ্ণুকে খেলায়, ঠিক আছে, বা আগের দিন কলকাতা লিগ না, সরি, কোনো একটা ট্রফিতে, মানে যেটা রায়গঞ্জকে হারিয়েছে, হ্যাঁ, জাস্টিন টিকে গোল করেছে। তো এদেরকে যাতে সুযোগ দেওয়া হয় প্রথমের দিকে, এদের মানে জুনিয়র প্লেয়ার যারা আছে, পিভি বিষ্ণুকে প্রথমের দিকে সুযোগ দেওয়া হোক, বাকি যারা আছে আমানসিকে, জাস্টিন টিকে, এদেরকে, বা উন্নি কৃষ্ণন, এদেরকে স্কোয়াডে রেখে শুধু ফেলে রাখলে হবে না, এদেরকে ব্যবহারও করতে হবে। তো চাইবো যাতে যে খেলার যা স্ট্র্যাটেজি সেগুলো কোচের ওপরেই ছাড়ি। এটা আমি আমার নিজস্ব মতামত দিলাম। যদি শেষের দিকেও নামায়, যদি তারা শেষের দিকে নামিয়ে কোনো নজর কাড়া মুভমেন্ট বা নজর কাড়া কিছু করতে পারে, সেটা তো দলের জন্য পজিটিভই। তো চাইবো যাতে ইস্টবেঙ্গল আজকে সার্জিও লোবেরার উড়িষ্যাকে হারিয়ে যাতে 3 পয়েন্ট আনে, এটাই চাইবো। জয় ইস্টবেঙ্গল, জয় মা ইস্টবেঙ্গল, এবং মাঠে আমরা গিয়ে জিতেই ফিরবো। জয় মা ইস্টবেঙ্গল। চাইবো আপনারা সকলেই যারা এখনও আমার পেজটা সাবস্ক্রাইব করেনি, নীল অধিকারী লঘু, পারলে সাবস্ক্রাইবটা করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। জয় ইস্টবেঙ্গল, জয় মা ইস্টবেঙ্গল।